নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমাকে কম বেশি আপনারা সকলেই চেনেন আমার লেখার মাধ্যমে, আমার গান লেখার মাধ্যমে, এবং আমার ইউটিউব চ্যানেল বিদেশিকা স্কেশন, এবং রিসেন্টলি নিবেদিতা স্কেশন চ্যানেলটা আপডেট হচ্ছে। লিঙ্ক দেওয়া আছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমরা সবাই গ্রুপটা আপনারা সকলেই পরিচিত, লেখার গ্রুপ তো বা ক্রিয়েশনের গ্রুপ। তো এখানে আপনারা পেয়ে যাবেন। এই চ্যানেলটাকে ফলো করানোর চেষ্টা করবেন, কারণ নিবেদিতা স্কেশন তো আপনাদের অনেকেরই সাবস্ক্রাইব করা, তবুও নিবেদিতা স্কেশন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে আপকামিং বুকসগুলো থাকে, যে বইগুলো আসছে বা এসেছে, এবং ক্রিয়েশন তো থাকেই। এছাড়া একটা রিসেন্ট আরেকটা জিনিস খুবই দেওয়া হবে, সেটা বলছি। তো তার আগে আরেকবার রিপিট করে নিই, আমি অনেকবার বলেছি, তাও আরেকবার রিপিট করে নিচ্ছি যে এবছর কী বই ছাপা হচ্ছে। এবছর পূজা স্পেশাল 3টি বই থাকছে। বাংলা জপমন্ত্র, অর্থাৎ কিনা যেটা আমরা করে থাকি গায়ত্রী জপ, মহামৃত্যুঞ্জয় জপ, তুলসী প্রণাম মন্ত্র, বিভিন্ন দেবদেবীর জপ মন্ত্র বা ধরুন প্রণাম মন্ত্র, সেগুলো সংস্কৃত করে থাকি। তো সেগুলো বাংলাতে পাঁচালি করে, যারা সংস্কৃত জানেন না তাদের জন্য দেবী দুর্গা অষ্টতর শতনাম, 108টি নাম। হিন্দু পুরাণে 1008টি নাম পাওয়া যায়, তো 108টি নাম বেশি প্রচলিত, এটা আমি করেছি। এছাড়া আর একটি থাকছে পুজো স্পেশাল একটি বই থাকছে, বাংলা জপমন্ত্র, দেবী দুর্গার অষ্টতর শতনাম। এছাড়া বাংলায় চণ্ডীপাঠ, অর্থাৎ যেটা চণ্ডীপাঠ আমরা সংস্কৃত করে থাকি, যারা সংস্কৃত জানেন না তাদের জন্য বাংলা পাঁচালি করে চণ্ডীপাঠ। তো এই 3টি বই থাকছে। এছাড়া মাইনে কম, অর্থাৎ যাদের কন্ট্রাকচুয়াল সার্ভিস বা টুকটাক জল দেয়, দুধ দেয়, কাগজ দেয়, মানে এরকম যারা কর্মী আর কি, বা সেলসম্যানের কাজ করে, তাদেরও যে একটা জীবনযাত্রা সেন্টিমেন্ট আছে সেই নিয়ে। আর আমাদের কথা, এটা এনএমদের জীবন কাহিনী নিয়ে, অ্যাজ আ এনএম আমি এটা লিখেছি, তাদের সমস্যা ইত্যাদি নিয়ে। আর এছাড়া থাকছে মঙ্গল গ্রহে আমি, এটা কিনা সায়েন্স ফিকশনের গল্প, এবং মঙ্গল গ্রহের বিস্তৃত বর্ণনা আছে, সায়েন্স ফিকশনের গল্প মঙ্গল গ্রহে আমি। এছাড়া আর একটা জিনিস স্পেশাল থাকছে। তো এতগুলো বই আমি ছেপে উঠতে পারবো কি না আমি বলতে পারছি না, কারণ অনেক সময় সময়ের অভাবে সবটা ছেপে ওঠা যায় না। সেক্ষেত্রে নেক্সট ইয়ারে বা তারপরের বছর আমি ছাপবো। তো আমি সম্ভাব্যগুলো বলে দিচ্ছি, এগুলো 20% ছাড়ে পাবেন। অনুগীতি, অর্থাৎ 2-3 লাইনের গান। আপনারা অনেকেই গল্প বা কবিতা এগুলো পড়েছেন, তো অনুগীতি এটা একটা নতুন এক্সপেরিমেন্ট আমার। এরকম বহু আমি এক্সপেরিমেন্ট করেছি লেখার, যেমন দিনলিপি সাহিত্য ডায়েরি, তাকে যে সাহিত্য পড়া যায় সেরকম। বাংলায় চণ্ডীপাঠ, বাংলায় উপনিষদ, পদ্যে উপনিষদ বা এরকম, এটা ওই অনুভূতিটাও এরকম একটা এক্সপেরিমেন্টের মতো পড়ে। তার একটা বই, এবছর বইগুলো বলে দিলাম। তো নেক্সট ইয়ারে পুজো পদ্ধতি একটা বই ছাপার আমার প্ল্যানিং ছিল, সেটা সম্ভবত 1-2 বছর লাগতো। আর তারপরে অভিধান আরও লেখা হবে, ছোটো করে একটা অভিধান লেখা হচ্ছে, সেই অভিধানটা গ্রামাটিক্যালভাবে, মানে সন্ধি, প্রকৃতি, প্রত্যয় এবং শব্দার্থ, পরিতার্থক শব্দ সব কিছু থাকবে, সমর্থক শব্দ সব কিছু। তো যাই হোক, পূজা পদ্ধতি বা নিত্য পূজা পদ্ধতি, যে বইটা নিত্য পূজা প্রথমে নাম দিয়েছিলাম, পরে দেখলাম যে ওটা পূজা পদ্ধতি নাম করছিলাম, যে একটা পাঁচালির মাধ্যমে একটা পুজো, অর্থাৎ প্রত্যেকটা পুজোর পূজাবিধি, উপকরণ, ভোগ, সমস্ত কিছু মন্ত্র, সমস্ত কিছু পাঁচালির মাধ্যমে, একটা পাঁচালির মাধ্যমে করে দিচ্ছি। আপনারা চাইলে শুধু মন্ত্রটা করে, বাকিটা আপনারা চাইলে আপনারা হাতে করে নিতে পারবেন এরকমভাবে। তো সেটা আমি পাল্টে সেটা দেখলাম যে একই টপিক নিয়ে দুটো লেখা হয়েছে, কারণ পূজা পঞ্জিকা একটা লিখছি, পূজা পঞ্জিকাটা কী আবার বলছি তারপরে, পূজা পঞ্জিকা ওটা একই টপিক হয়ে যাচ্ছে, সেই জন্য আমি ওটা আলাদা করে না লিখে ওটা আমি একসঙ্গে কম্বাইন করে দিচ্ছি। কিভাবে করছি সেটা বলছি। তো যেটা বলছিলাম, এবছর ওই দুটো বইকে মার্চ করে একটা পূজা পদ্ধতি আর একটা পূজা পঞ্জিকা। পূজা পঞ্জিকাটা কী আমি আরেকবার রিপিট করে দেবো আজকের ভিডিওতে। তো এই দুটো বইকে মার্চ করে আমি একটা বই করছি, এটার নাম হচ্ছে পূজা পঞ্জিকা। দেখুন, এই জিনিসটার সাথে আপনারা কম বেশি সকলেই পরিচিত, কম বেশি কেন সকলেই পরিচিত। কী বলুন, এটা হচ্ছে বেণী মাধব শীলের ফুল পঞ্জিকা। এরকম হাফ পঞ্জিকা পাওয়া যায়, যেটাতে সব কিছু হয়তো থাকে না, মদন গুপ্তের ফুল পঞ্জিকা পাওয়া যায়। তো আমি যেটা করছি, কভারটা এরকমই হবে মোটামুটি, যেমন পূজা পঞ্জিকায় লেখা থাকবে, হয়তো আমার একটা ছবি থাকতেও পারে, হয়তো সেটা পরে ভেবে দেখতে হবে। যাই হোক, পূজা পঞ্জিকা ব্যাপারটা কি একটু আপনাদের ভালো করে আজকে বলার জন্য আমি এই ভিডিওটা করছি। কী কী থাকবে
প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে সব বইয়েরই একটা ইন্ট্রোডাকশান থাকে, ইতিহাস পরিচিতি এগুলো ছোটো ছোটো করে থাকতে পারে, থাকবে এগুলো। তো সেটা আর নতুন করে বলার কিছু নেই, সেটা আমি অলরেডি গ্রুপে দিয়ে দেবো। তো এবার তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমি বলে দিই আপনাদের। সেটা হচ্ছে একটা বিষয়বস্তু থাকবে। সেই বিষয়বস্তুটা আমি কথাতেও লিখতে পারতাম, তবে তার বদলে আমি একটা কবিতা করেছি। দেখুন শুনে কেমন লাগে। শুরু করি এবারে পূজা পঞ্জিকা। পূজা পঞ্জিকা আমি শুরু করছি। পাবে এখানে সকল পূজা, অর্থাৎ কিনা পূজার ডেটগুলো তো আপনারা পাবেনই, শুভক্ষণ এগুলো তো পাবেনই। আবার এক একটা পুজোর বিভিন্ন যে স্টেজগুলো থাকে, হ্যাঁ, যেমন ধরুন সন্ধি পূজা, দুর্গা পুজো যেমন থাকে, অঞ্জলি, পুষ্পাঞ্জলি, এগুলোর বিভিন্ন শুভক্ষণ ইত্যাদি থাকে, সেগুলো ডিটেলে পাবেন। তো সেগুলো ডিটেলে পাবেন। তার পাশাপাশি পাঁচালিগুলো পাবেন, বা সেটার বিষয়বস্তুটা আমি দিয়ে দেবো। তো আমি ভালো করে বলছি আপনাদের। শুরু করি এবারে পূজা পঞ্জিকা। পাবে এখানে সকল পূজা, সঙ্গে আছে বিবাহ উপনয়ন। বিবাহ উপনয়নের সঙ্গে আছে পূজা বিবাহের দিবসকর্ম, অর্থাৎ কিনা দিনপঞ্জি যেটা বললাম। পাবে সকল হিসাব, শুভ দিনের, আগেই বললাম শুভ দিনের হিসাব পাবে। উপনয়ন পূজা আর বিবাহের, উপনয়ন পূজা বিবাহের হিসেব পাবে। আরও আছে অন্যান্য উপকরণও এর মধ্যে আছে। শ্রাদ্ধ, সাত, পূজাবিধি, অন্নপ্রাশন। শ্রাদ্ধ, সাত, পূজাবিধি, অন্নপ্রাশন এগুলোও আছে। সঙ্গে পাবে পঞ্জিকা ক্যালেন্ডার। তাহলে শুরুতেই আপনারা পাবেন পঞ্জিকা ক্যালেন্ডার। সকলেই আপনার কম বেশি পরিচিত, বাংলা ক্যালেন্ডারে পুজোগুলো হাইলাইট করে থাকে, সেটাকে বলে দ্যাট মিনস পঞ্জিকা ক্যালেন্ডার। পরের বছর থেকে শুরু, দেরি নেই অত, এই বছর তো পারছি না, আর হয়েই গেছে প্রায়। পরের বছর নেক্সট ইয়ার থেকে আপনারা পাবেন, অর্থাৎ সালটা কি দাঁড়াবে 1433 সাল। আর এইটা 2025 থেকে 26, এটার আপনারা এখন পাচ্ছেন, এখন পঞ্জিকা চেপে বের হয়ে গেছে, তাহলে ওটা পাবেন 2026 থেকে 27 খ্রিস্টাব্দে। চৈতন্যাব্দ শকাব্দ সবই নেক্সট ইয়ারে হবে, দেরি নেই আর, চিন্তা নেই। ঘরে কিনে রাখো একটি, ঘরে একটা কিনে রাখো, নিজে করবে সকল পূজা, থাকবে না ত্রুটি। ঘরে একটি কিনে রাখো, যে পুজো কোনো ত্রুটি থাকবে না, কারণ সমস্ত বিধি আমি এখানে মানছি, কাজেই কোনো ত্রুটি থাকবে না। দিন নির্ঘণ্ট সবই বিস্তারিত পাবে বিস্তারিত। সঙ্গে পাবে এইসব পাঁচালী সঙ্গীত, এই পাঁচালী সঙ্গীতগুলো পাবে। পঞ্জিকাতে পাবে সকল পূজা এই পঞ্জিকার মাধ্যমে পাবে ভগবানের আশীর্বাদ পাবে অবশ্যই, আমরা যদি ঠিকঠাকভাবে মেনে করি। এবং শুধু তাই নয়, ভক্তি ভরে করি, ভক্তিটাই আসুন। বিধি মন্ত্র এগুলো জানেন, এগুলো কিন্তু মানে আমি এইভাবে বিশ্বাস করি, এগুলো কিন্তু মানে সমস্ত কিছু নয়। আসল হচ্ছে মনের ভক্তি। একটা পরিষ্কার স্থানে আপনি পুজো করলেন এবং পরিষ্কার বস্ত্রে, সেটা একটা ম্যান্ডেটরি ব্যাপার। এইগুলো করুন এবং তার সঙ্গে ভক্তি ভরে পুজোটা করুন। আর একটা কথা আমার শুনবেন দাদাভাই দিদিভাইরা, সেটা হচ্ছে, দেখুন আমি তো ওই পুজোর বইটা বিক্রি করছি, আমি চাইবই আমার বই আপনারা কিনুন, সেটা তো অবশ্যই। আমি প্রথমবারে 20% ছাড়ে রাখছি, পরের বার থেকে দেখতে হবে কী হুমকি রাখি। আমার কাছ থেকে কিনলেই 20% ছাড় পাবে, আর যদি কলকাতা বইমেলা থেকে কেনেন, সেখানেও স্টল নম্বর আমি বলে দেবো, সেখানে কী পাবেন সেটা প্রকাশনীর ব্যাপার। এছাড়া ন্যাশনাল লাইব্রেরিতে মেবি পাবেন, আমি সবই বলে দেবো। কিন্তু পুজো বই কিনুন বা না কিনুন, আমার একটা কথা শুনবেন দাদাভাই দিদিভাইরা, এটা হচ্ছে একটু পরিষ্কার স্থানে, পরিষ্কার বস্ত্রে পুজো করবেন, শুদ্ধ মনে কোনো পাপ চিন্তা করবেন না, কোনো খারাপ চিন্তা করবেন না, ভক্তি ভরে পুজোটা করবেন। আপনি মন্ত্র মানুন বা না মানুন, আপনি যদি মনে করছেন যে আমি এসব কী সব ছাইপাশ লিখেছি, এসব মন্ত্রগুলো পাঁচালি করে, এসব আবার কী দরকার, ঠিক আছে, করবেন না। শুধু অনলি বিধি মেনে করবেন, বা না করবেন নিজের মনের মতো করবেন, তাও ভালো। কিন্তু দেবতার মূর্তিকে যেখানে সেখানে যখন তখন সরিয়ে দিলেন, এটাও করবেন না, এটা কিন্তু ঠিক নয়। দেবতাকে মানে নিজের সন্তান রূপে, বাড়ির সদস্য মতো ভাবুন, মানুষ রূপে ভাবুন, তাহলে পুজোটা ভালো হয়। ভয়ঙ্কর কিছু বলে ভেবে নেবেন না। তো যেমন আপনাকে বা আপনার ছেলে মেয়েকে বাড়ি থেকে দাঁড়িয়ে দেওয়া হয়, সেটা যেমন ভালো হয় না, সেরকম দেবতার মূর্তিও যেখানে সেখানে সরানো ভালো নয়। এটা আমি বহু ক্ষেত্রে দেখেছি, এটাতে খারাপ হয়, ওই জন্য একটুখানি ছোটো করে উল্লেখ করে দিলাম যে এই বস্তুটি করবেন না। হ্যাঁ, ওনাকে বলে ব্রাহ্মণটাকে করাতে হয়, সেটা আপনি চাইলে আপনিও করতে পারেন, আমি বলছি না, কিন্তু অন্তত তার একটা মানে
যখন তখন ইচ্ছা হলো করে দিলাম, এটা করবেন না। যদি সেরকম কারণ না থাকে, দেবতার মূর্তিকে স্থানচ্যুত করবেন না বা ছবিকে স্থানচ্যুত করবেন না, মূর্তিকে তো বিশেষ করে করবেন না। আর যদি কারণ মানে সেরকম না থাকে, আপনার দরকার হয়তো কোনো, ঠিক আছে, একটু মুহূর্ত দেখে সেটা শুদ্ধ বস্ত্রে করবেন। এটুকুই আমার রিকোয়েস্ট। এটুকু মেনে চললে আপনাদের ভালো হবে, তো সংসারের মঙ্গল হবে, তো একটু মেনে চলার চেষ্টা করবেন। যাই হোক, আমি বাকিটা পড়ে দিই। পঞ্জিকাতে পাবে সকল পূজন, পাবে ভগবানের আশীর্বচন, এটা পড়ে দিলাম। একটি পাঁচালিতে পাবে একটি পূজা, আগেই বললাম। বিবাহ উপনয়ন আরও আছে, যারা বিবাহ উপনয়ন এর সঙ্গে আছে। আর দেরি নয়, খুব শীঘ্রই এটা আসছে, খুব শীঘ্রই আসছে এটি। আনন্দেতে সবে করো মাতামাতি, আনন্দেতে সবে মাতামাতি করো, কিনে রাখো ঘরে এটি, সর্বজনে সকলে এটি ঘরে কিনে রাখো, পূজা শুরু করো আনন্দিত মনে, অর্থাৎ পুজো আনন্দিত মনে শুরু করো। তো যাই হোক, এটা আমি পড়ে দিলাম। এবার আরও বলছি কী থাকবে। আচ্ছা, এরপরে বলে দিচ্ছি কী কী থাকবে। বিভিন্ন মন্দির ও শক্তিপীঠের উদাহরণ। বিভিন্ন মন্দির শক্তিপীঠ আপনারা আছেন জানেন, 51টি সতীপীঠ আছে, আপনারা সকলেই জানেন। আমি আর মানে সেগুলো বর্ণনা করছি না, বইটা পড়লে বুঝতে পারবেন। যেমন কামাখ্যা, সতীকুণ্ড, মিথিলা, শ্রীপর্বত, এগুলো ছোটো ছোটো করে কোথায় কী আছে এইগুলো, বা আরও বিভিন্ন মন্দির, দেবদেবীর পূজা, শিব দুর্গা পূজা, কালী পূজা যেখানে হয়, হ্যাঁ, জ্যোতির্লিঙ্গ মন্দির বিভিন্ন, এগুলো আছে। আচ্ছা, এবার কলকাতায় কোথায় কোথায় কালী মন্দির আছে এগুলো, আর কোন বারে কী পুজো হয়, কোন বারে কী বস্ত্র পরতে হয়, যথা রবিবার, মঙ্গলবার, বুধবার এগুলো কী পুজো হয়, কী বস্ত্র পরতে হয়। সোমবার যেমন শিব পুজো হয়, মঙ্গলবার মঙ্গলচণ্ডী, আর রবিবার যেমন হালকা লাল বা কমলা রঙের পোশাক পরা শুভ। তো এইগুলো আমি দিয়েছি, এগুলো মোটামুটি শুরুতে থাকছে। আর উপসংহারে একটা হরিনাম থাকছে, ওই যে হরিনাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে, আপনারা শুনেছেন, হরে কৃষ্ণ, ওইটা লাস্টে থাকছে। তো এইবার বলি ভেতরে কী থাকবে। ভেতরে কী থাকবে এবার বর্ণনা করছি। তার আগে একটা ছোট্ট জিনিস আমি দেখিয়ে নিচ্ছি, তাহলে আপনারা আরও বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইছি। দেখুন দেখুন, এইদিকে থাকছে দিনপঞ্জি। আমার হাতের লেখাটা খুব একটা ভালো নয়, এই জন্য মার্জনা করবেন। দিনপঞ্জি। আচ্ছা, তারপরে এই দিনপঞ্জির তলায় আমি পঞ্জিকা দেখি আরও সুন্দর করে বলে দিচ্ছি আপনাদের কী করতে চাইছি। দিনপঞ্জির তলায় শুভক্ষণ, পূজার বিবিধ ধাপের, ওই যেটা বললাম দুর্গা পূজার বিবিধ ধাপেরও শুভক্ষণ আছে বা বিভিন্ন পূজার আছে। তো এখানে দিনপঞ্জি শুভক্ষণ বড় করে থাকছে। যেটা আপনারা এইসব পঞ্জিকায় পান, আপনাদের প্রফিটটা কী হবে শুধু সেইটুকু বলতে চাইছি আমি। এইসব পঞ্জিকা পান, তার থেকেও ডিটেল করে থাকছে। আর এইদিকে আপনারা সঙ্গে সঙ্গে পূজার বিধিটা পাঁচালি করে অথবা ছোটো বিবৃতি করে পেয়ে যাচ্ছে, যেগুলো অতটা পাঁচালির দরকার নেই, সেগুলো ছোটো ছোটো বিবৃতি করে বলে দিচ্ছি। এইবার বলি কীভাবে থাকছে। দেখুন, দেখতে পাচ্ছেন এখানে ডেটগুলো কীভাবে থাকে ডিটেল করে। তো এর থেকেও ডিটেল করে থাকছে, তার পাশাপাশি পাঁচালিগুলো বা ওই বর্ণনাগুলো থাকছে। তো এবার দু একটা পাঁচালি আমি উদাহরণ দিয়ে একটু বলে দিচ্ছি জাস্ট। এগুলো আপনারা গাইতেও পারেন বা এমনি আবৃত্তি করে বা ফলো করতে পারেন, যে মন্ত্রটা পড়ে নিয়ে বাকিটা ফলো করলেন, সেটাও আপনারা চাইলে করতে পারেন। যেমন সত্যনারায়ণ ব্রত, সত্যনারায়ণ ব্রত করো মন দিয়ে সকলে করো, পূজন পূজাতে লাগে উপকরণ, এইভাবে বলেছি। তো কী কী থাকছে, পূজাবিধি, উপকরণ, এমনকি ভোগ। এখানে যেমন সত্যনারায়ণ একটা সিন্নি বানাতে হয়, আপনারা আশা করি সকলেই জানেন। তো এখানে আমি কিন্তু পদ্ধতিটা বলে দিয়েছি। যেমন 1.25 কেজি দুধ ময়দা দিয়ে, 11টি কলার গুড় দিয়ে, বাতাসা, নারকেল, কাজু, কিশমিশে সব মিশিয়ে সিন্নি নাও বানিয়ে, এতে কর্পূর দাও খুবই সামান্য, আর বাকি দাও পরিমাণ মতো, আতপ চাল, কলা, মিষ্টি ফল দিয়ে নৈবেদ্য সবে নাও বানিয়ে। তাহলে আমি সবই কিন্তু এগুলো ছোটো ছোটো করে বলে দিয়েছি। মন্ত্র, আর এছাড়া থাকছে উপকরণ, বিধি, মন্ত্র আর পূজার ভোগ, এইগুলি এখানে মোট কথা থাকছে। এইবার এইরকমভাবে আমি অনেক পুজোই এখানে বলেছি। যেমন জন্মাষ্টমী বলেছি, জন্মাষ্টমীতেও সেই তালের বড়া, তালক্ষীর, শ্রীখণ্ডগুলোর পদ্ধতি বলে দিয়েছি। অক্ষয় তৃতীয়া পূজাবিধি, চড়ক পূজা, এরকম বিভিন্ন পার্বণও আমি বলে দিয়েছি। এগুলো অনেকটাই এগিয়ে গেছে, তাও আমি মোটামুটি একটা বলে দিচ্ছি। আরও কিছু পার্বণ, রাখি,
পৌষ পার্বণ এগুলো বলে দেবো তার সঙ্গে সঙ্গে। আর যেগুলো যেগুলো অতটা বলার মতো মানে পঞ্জিকা করে না বললেও হয়, সেগুলো আমি জাস্ট বিবৃতিটা বা কাকে বলে এটা দিয়ে দেবো, বা ছোটো ছোটো করে পদ্ধতিগুলো সেটা আমি দিয়ে দেবো। তো এইটুকুই মোটামুটি আজকে বলার ছিল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কি করতে চাইছি আর কি। এই বইটা কিনলে আপনাদের যে প্রফিটটা হবে, যে আপনারা দেখুন পঞ্জিকা মানুষ কেন পড়ে, যে কতগুলো দিবস আজকাল চালু হয়েছে, জল দিবস, দুধ দিবস, এগুলো পঞ্জিকাতে খুব একটা নেসেসারি নয়, কিন্তু এগুলো আপনারা চাইলে নেটে দেখতে পারেন, ক্যালেন্ডারে দেখতে পারেন, এগুলোর জন্য খুব পঞ্জিকা দেখে না, পূজার জন্যই দেখে বা শুভ দিন। হ্যাঁ, আর একটা কথা আমি মিস করে গেলাম, শুরুতে শুভ দিনটা আগে বলে নেবো, একাদশী, পূর্ণিমা, এগুলো যেগুলো উপবাস, আর শুভ দিন, বিবাহ উপনয়ন শুভ দিন, তার সঙ্গে সঙ্গে কিন্তু পাঁচালি বা ছোট্ট ছোট্ট করে বর্ণনা থাকবে। মানে ছোটো ছোটো বর্ণনা বলতে যেগুলো, সেগুলোই ছোটো ছোটো বর্ণনা থাকবে, যেগুলো কিনা মানে পুজোর দরকার, মানে পাঁচালি করার দরকার নেই, সেগুলো ছোটো ছোটো করে বর্ণনাগুলো থাকবে। যেমন ধরুন আমি দেবতা প্রতিষ্ঠা এটা বললাম, এটা পাঁচালি করার অতটা দরকার নেই, এটা একটু ভেবে দেখতে হবে পাঁচালি করার দরকার আছে না, এগুলো যেমন ছোটো ছোটো করে বর্ণনাটা থাকবে। এটা আমি এক্ষুনি বলতে পারছি না, পাঁচালি ছোটো ছোটো বর্ণনা উদাহরণ দিয়ে বলতে পারছি না, তবুও আমি চেষ্টা করছি একটু বলার উদাহরণ সহ। যেমন আমি নববর্ষটাই বলছি, আমার কাছে এক্ষুনি মোবাইলে এখানে নেই, ওটা আমার যে মোবাইলটা থেকে আমি ভিডিওটা করছি সেখানে আছে, সেই জন্য আমি এক্ষুনি উদাহরণটা আপনাদের দিতে পারলাম না, তাও আমি একটু বুঝিয়ে বলে দেওয়ার চেষ্টা করছি। যেমন নববর্ষ, এটা আমি বলেছি কাকে বলে এবং ছোট্ট করে দু এক লাইনে বলেছি কীভাবে করে, এই রকমভাবে উদাহরণ দিচ্ছি। তো এইভাবে থাকবে জিনিসগুলো, এর যেটা প্রফিট হবে আপনারা দেখুন, পুজো বা শুভ দিন, এই যে বিবাহ উপনয়ন শুভ দিন, এর জন্যেই কিন্তু পঞ্জিকাটা মানুষ ফলো করে। তা আপনারা সেটা কিন্তু নর্মাল পঞ্জিকায় যেমন পান, তার থেকে অনেক ডিটেল করে আপনারা পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে কিভাবে করে সেটাও পেয়ে যাচ্ছেন, পাঁচালি করে হোক বা ছোটো করে হোক। পাঁচালি করে আমি এই জন্যই করেছি যে একটা পাঁচালির মাধ্যমে আপনি সমস্ত পেয়ে যাচ্ছেন, একটা পাঁচালি পড়লে আপনার সমস্ত পুজোটা হয়ে যাচ্ছে, সেই জন্য করেছি। বিবাহ উপনয়ন হয়ে যাচ্ছে, দেখুন অনেকের কাছে এই পুরোহিত টাকা, এই ব্যাপারটা একটা সাংঘাতিক হেঁটে দাঁড়িয়ে যায়, সেই জন্য আমি সেটা নির্মূল করতে চাইছি। বা সংস্কৃত জানতেই হবে এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে যায়, সেরকম কোনো ব্যাপার নেই, শুধু মনের ভক্তিটা থাকলেই যথেষ্ট, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই যথেষ্ট, পুজোর স্থানটা একটু পরিষ্কার করে রাখবেন, এইটাই যথেষ্ট, দিয়ে এটা মেনে আপনারা করতে পারবেন। তাহলে একসঙ্গে আপনারা এই বিধিটাও পাচ্ছেন, বিধি উপকরণ অর্থাৎ পুজো বিধিটা পাচ্ছেন, তার সঙ্গে আপনারা পুজোর ডেটটা দীর্ঘায়িত করে পাচ্ছেন, তার সঙ্গে এইসব শুভ দিন ডেট তো আছেই, আর ইন্ট্রোডাকশানে যেগুলো বললাম সবটাই পাচ্ছেন। তাহলে আপনাদের এই 12 মাসে 13 পার্বণ, এই বিষয়ে কোনো মাথায় কোনো চিন্তাই করতে হবে না, যদি এই পূজা পঞ্জিকাটা কিনে একবার ঘরে রাখতে পারেন, বছরে একবার করে, তো প্রত্যেক বছরই তো বের হবে। এবং আপনারা যে পঞ্জিকা কিনছেন, দেখুন বেণীমাধবশীলের ফুল পঞ্জিকা, এগুলো তো সবাই মোটামুটি কেনে, মদন মুক্তের ফুল পঞ্জিকা বা পঞ্জিকা, তো এগুলো কিনছেন কিনুন, আমি বলছি না যে এগুলো বাদ দিয়ে আপনি পরের বছর থেকে আমারটাই কিনবেন, এরকম কিন্তু বলিনি। আপনি চাইলে কিনতে পারেন, সাইড বাই সাইড একবার আমারটা কিনে দেখতে পারেন। আর যদি কারোর মানে আমাকে বিশ্বাস করতে পারেন, আমার প্রিয় পাঠক পাঠিকারা অনেকেই আমাকে শ্রদ্ধাভক্তি করে, বিশ্বাস করে, তারা বিশ্বাস করে একবার আমার পূজা পঞ্জিকাটা কিনে দেখতে পারেন। আমি কথা দিচ্ছি যে আপনারা ঠকবেন না, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা ঠকবেন না, এবং আমি এটাও গ্যারেন্টি দিচ্ছি, 100% গ্যারেন্টি দিচ্ছি, এবং পারলে 200% গ্যারেন্টি দিচ্ছি যে আপনারা একবার কিনলে আপনাদের বারবার কিনতে ইচ্ছে করবে। তখন দেখবেন আপনাদের যে পঞ্জিকাগুলো আপনারা কেনেন সেগুলো আর কিনছেন না। আমি কাউকে জোর করব না, কারো যদি ইচ্ছা না করে তো কিনবেন না, কিন্তু আমি কাউকে জোর করব না। তাও বলছি আপনাদের এটা না কিনে তখন ওটাই কিনতে ইচ্ছে করবে, তাও এটা কিনলেও সাইড বাই সাইড একবার আপনারা ওটা কিনে দেখতে পারেন। রিজনেবল দামেই থাকছে, 20% ছাড়ে থাকছে। কত দাম সেটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়, সেটা আগে আমার কাছে টুকটা আসুক, আমি নিজে জানি, তারপর তো আমি বলতে পারবো। তো যাই হোক, রিজনেবল দামেই থাকবে, তো আপনারা একবার কিনলে আপনাদের বারবার কিনতে ইচ্ছা করবে, এটা আমি সম্পূর্ণ গ্যারেন্টি দিয়ে, সম্পূর্ণ আমি এই ব্যাপারে কথা দিচ্ছি।
যেটা আপনাদের ইচ্ছা করবে। যাই হোক, আমার পাশে থাকুন, আশীর্বাদ করুন যেন এই প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হয়, এটাকে সফল হতে সাহায্য করুন, এটাই বলার। যাই হোক, পরের বছর এই বইটাই থাকছে, আর তারপরের বছর থেকে এটা তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে অন্যান্য কিছু কিছু বইও থাকবে, যেমন ডিকশনারিটা লিখতে তো অনেকটাই টাইম লাগবে। আর এই বইটা তো থাকবে, এই বইটা তো পর ছাপা হবে, কিন্তু নেক্সট ইয়ারে মেবি আর কোনো কিছু ছাপতে পারবো বলে মনে হচ্ছে না। আমি ছাপি তো বলবো, কিন্তু আর মনে হয় না কোনো কিছু ছাপতে পারবো, কারণ এটাতে অনেকটা টাইম টেকিং ব্যাপার হয়ে যাবে এবং মানিটারি ব্যাপারটাও আছে। যাই হোক, তবে আপনারা এটা একবার কিনে দেখতে পারেন, আমি সম্পূর্ণ গ্যারেন্টি দিয়ে বলছি, এটা বারবার কিনতে ইচ্ছে করবে। যাই হোক, এইটুকুই আমার মোটামুটি আজকে বলার ছিল, আর বেশি কিছু বলার নেই। তো শেষ করার আগে, সামনেই পুজো আসছে, সেই জন্য আমি একটা চণ্ডীপাঠ করে শোনাচ্ছি। অনেকেই এমন আছেন চণ্ডীপাঠ শুনতে ভালোবাসেন, তো আমি একটা চণ্ডীপাঠ ছোটো করে শোনাচ্ছি, তারপর এই ভিডিওটা শেষ করব। या चण्डी मधुकैटभादि दैतदलनी या माहिषोन्मूलिनी या धूम्रेक्षण चण्डमुण्डमथनी या रक्तबीजाशनी शक्तिशुम्भनिशुम्भ दैतदलनी या सिद्धिदात्री परा सा देवी नवकोटिमूर्ति सहिता मां पातु विशेषरी पातु विशेषरी पातु विशेषरी। তো সবাই শুনলেন, আর একটু টাইম আমি নেব, আমার একটা স্বরচিত গান করে আমি একটু শোনাচ্ছি, এটা একটা রিদিমের গান, তো একটু 2-4 লাইন করে আমি শোনাচ্ছি। এটা আপনারা দাদরা বা কাহার বাতে গাইতে পারবেন, দাদরাতেই বেশি ভালো হবে, একটা মিউজিকের সঙ্গে আপনারা করতে পারবেন। ওই যে দেখো দুঃখী এলো বাপের বাড়িতে, নাও গো আরো দুমুঠো চাল তোমরা হারিতে। আরেকবার করে শোনাচ্ছি, একটু কেটে গেল। ওই যে দেখো দুঃখী এলো বাপের বাড়িতে, নাও গো আরো দুমুঠো চাল তোমরা হারিতে। হাসো সবাই, বলো সবাই, আর কান্না নয়, মা যে ফিরে এসেছে, জয় মায়ের জয়, বলো জয় মায়ের জয়। রান্না করো রকমারি মায়ের জন্য রে, উমা ফিরে এসেছে নিজের ঘরেতে। অপেক্ষার অবসান এবার হলো রে, আমাদের এবার হলো রে। ওই যে দেখো দুঃখী এলো বাপের বাড়িতে, নাও গো আরো দুমুঠো চাল তোমরা হারিতে। ওই যে দেখো দুঃখী এলো বাপের বাড়িতে, নাও গো আরো দুমুঠো চাল তোমরা হারিতে। বলো দুর্গা মাই কি জয়। যাই হোক, একটুখানি গিয়ে শোনালাম, তো বলবেন শুনে কেমন হয়েছে। যাই হোক, এরপরে পুজোর পারপাসে আরও কিছু গান আপনারা পেয়ে যাবেন। আর গানের কলি একটা পর্ব অলরেডি হয়ে গেছে, আর একটা পর্ব এই ধরনের এক সুরের গান, বা ধরুন মানে একই রকম সুর যে গানগুলো, বা রামপ্রসাদের সুরের গান, রবীন্দ্রের সুরের গান, তালবিন গান, এরকম অনেক কিছু আপনারা পাবেন, আগমনী অনেক কিছু পাবেন। উমা সঙ্গীতের বই অলরেডি পাবলিশ হয়ে গেছে, দেখে নিতে পারেন। ফেসবুকেও কিছু কিছু পেয়ে যাবেন, অথবা আমার কাছ থেকেও কিনতে পারেন, আমার কাছ থেকে কিনলেও 10% ছাড়ে পাবেন। আর না হলে, যদিও আর স্বল্প কপি পড়ে আছে, বেশি কপি পড়ে নেই, যাই হোক এগুলো আপনারা ওই গানের টুইটের মধ্যে কিছু কিছু পাবেন দ্বিতীয় পর্বের মধ্যে। যাই হোক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নমস্কার জানিয়ে
আজ এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা, নমস্কার।